ভয়ের আড্ডা। যারা এখানে আসবে তাদের সমাপ্তি হবে অন্ধকারে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ফর একটা নতুন একটা এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি আমি বলবো সেই ঘটনাটি আমার এক পরিচিত দাদার সাথে ঘটে যাওয়া একটি সত্য ভৌতিক ঘটনা। তো বেশি কথা বাড়াবো না, সরাসরি যাবো আজকের ঘটনায়। দাদা কাজ করত সল্টলেক সেক্টর 5-এর একটা আইটি অফিসে। যেদিন ঘটনাটি ঘটে দিনটা ছিল শুক্রবার। ডেডলাইন ছিল বলে সবাই ওভারটাইম কাজ করছিল। রাত 9টার পর একে একে সবাই চলে গেল। শেষে পুরো ফ্লোরে শুধু দাদাই ছিল। বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছিল। গ্লাসের জানলায় টুকটাক করে শব্দও হচ্ছিল। ঘড়িতে তখন প্রায় 10টা 20। দাদা কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ পাশে কিউবিকলে একটা চেয়ার ধীরে ধীরে নড়ল খটখট করে শব্দে। দাদা ভাবল হয়তো এসি চলছে, তাই এসির আওয়াজ হয়তো। আবার কাজে মন দিল। তারপর ঠিক 5 মিনিট পর একটি কিবোর্ডের শব্দ, যেন কেউ পাশে বসে কিবোর্ডে টাইপিং করছে। দাদা তখন নিজের কাজ থামিয়ে দিল, কারণ পুরো ফ্লোরে দাদা ছাড়া তখন আর কেউ ছিল না। দাদা উঠে দাঁড়িয়ে পাশের কিউবিকলে গেল। চেয়ারটা ঘুরে আছে যেমন রাখা থাকে, মনিটর বন্ধ, আর সেখানে কেউ নেই। দাদা ভাবল হয়তো বেশি স্ট্রেস হয়েছে, তাই জন্য ভুলভাল শুনছে। আবার এসে কাজে বসল। এইবার মনিটর নিজে নিজে অন হয়ে গেল। স্ক্রিনে কোনো সফটওয়্যার নেই, শুধু একটা খালি ডকুমেন্ট, আর তাতে লেখা উঠতে শুরু করলো। দাদা তখনও কিছু ভাবেনি, ভাবছিল হয়তো কোনো ভাইরাস। কিন্তু পরে যা দেখল তাতে তার শরীর জমে গেল। ঠিক সেই মুহূর্তে পুরো ফ্লোরের লাইট একসাথে নিভে গেল। সব অন্ধকার, শুধু এমার্জেন্সি লাইট জ্বলছে। দাদা ফোনের টর্চ অন করলো। তখন দাদা সে টর্চের আলোয় দেখতে পেল অফিসের মাঝখানে একটা চেয়ার ধীরে ধীরে গোল গোল ঘুরছে। দাদা আরেকটু কাছে যেতেই দেখল চেয়ারের নিচে জল পড়েছে। কিন্তু সেই ফ্লোরে তো কেউ নেই, তাহলে কে জল ফেলবে? তখনই হঠাৎ পিছন থেকে ঠান্ডা বাতাস লাগলো, আর কেউ যেন খুব আস্তে ফিসফিস করে কিছু বলছে। দাদা তখন ভয়ে দৌড় দিল, কিন্তু করিডোরের দরজা বন্ধ। ইলেকট্রিক না থাকায় লিফটও কাজ করছে না। সিঁড়ির দরজাটা অল্প খোলা ছিল তখনও। দাদা দৌড়ে সিঁড়ির দিকে গেল। নিচে নামতে নামতে সে শুনতে পেল তার পেছনে পায়ের শব্দ, ধীরে ধীরে ভারী টেনে হাঁটার মতো। তারপর দাদা নিচে নেমেই সিকিউরিটি রুমে ঢুকে পড়ল। সিকিউরিটি গার্ড অবাক হয়ে বলল, আপনি তো একাই ছিলেন উপরে? দাদা তখন কাপা গলায় সব কিছু খুলে বলল। গার্ড একটু চুপচাপ করেই রইল, কারণ দাদা সেই কোম্পানিতে নতুন। সেই কোম্পানির আগে কি হয়েছিল সেগুলো কিছুই জানে না। সিকিউরিটি গার্ড প্রথমে একটু চুপচাপই ছিল, তারপরে দাদার রিকোয়েস্ট করাতে সে মুখ খুলল। এই ফ্লোরে 3 বছর আগে একটা ছেলে ওভারটাইম করতে গিয়ে এত কাজের চাপ না নিতে পেরে হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছিল। তারপরে দাদা সিদ্ধান্ত নেয় সেই কোম্পানিতে আর এক মুহূর্ত কাজ করবে না। পরের দিনই দাদা রেজিগনেশন দিয়ে দেয়। তো দাদা এখন অন্য কোম্পানিতে কাজ করে। তারপর আর দাদার সাথে তেমন কিছু ঘটেনি। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।